আজকের যুগটি কেমন? আজকের যুগের কোন মিডিয়া থেকে এই যুগ সম্পর্কে বোঝা যাবে না, কারণ তারা সত্য বলবে না। তারা কি বলবে? ইউসাদ্দাকু ফিহাল কাযিব। বর্তমান যেই ইলেকট্রনিক মিডিয়া, ফেসবুক এবং ইউটিউব, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ সহ ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়ার যতগুলো উপকরণ আছে সবগুলোর ভূমিকা একটাই, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, মিথ্যুককে সত্যবাদী বলে প্রচার করে দেয়া। এটা এমন এক যুগ, যেই কোনো অস্ত্রের চেয়ে মিডিয়ার ক্ষমতা, জিহ্বার ক্ষমতা বেশি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া ইনফরমেশন। আল লিসানু ফিহা আশাদ্দু মিন ওয়াকিস সাইফ। এমন এক ফিতনার যুগ আসবে, জিহ্বার ক্ষমতা লোহার তলোয়ারের চেয়েও বেশি হবে। এখানে জিহ্বা বলতে এই মিডিয়া, ওই যে দেখেন ক্যামেরা আছে, এই যে মিডিয়া এক রাতে একটা ব্যক্তিকে পাতাল তলে তলিয়ে দেবে। আবার এক অনুষ্ঠান ভাইরাল করে একটা তুচ্ছ, নগণ্য, বর্বর, অসভ্য, মন্দ, নষ্ট, ভ্রষ্টকে আকাশের তারকা, স্টার বানিয়ে দেবে। এই যুগের মানুষদের ভাবনা চিন্তা তাদের ভিতরে নাই। তারা কি ভাববে তারা বুঝে না। তাদের কি ভাবতে হবে মিডিয়ায় বলে দেবে যে এইটা ভাবো। আমাদের কারো সাথেই আমাদের বুদ্ধি, বিবেক কার্যকরভাবে এখন অ্যাক্টিভ নেই। ভালো কি আপনাকে বুঝতে দেবে না, তারা বলবে এটা ভালো, আর আপনি চিৎকার দিবেন হ্যাঁ এটাই ভালো। মন্দ কি আপনি বুঝবেন না, তারা বলবে এটা মন্দ। সবচেয়ে খারাপ হলো বোরকা, স্কার্ফ, বোরকাওয়ালিরাই সবচেয়ে খারাপ, এটা বলবে। আর একেবারে স্টার অফ গ্যালাক্সি, ছায়াপথের তারকাকে, তারকাটা দেখবেন মাথায় কোনো শালীন যে পোশাক বনি আদমকে আল্লাহ দান করেছেন কিছুই নেই, তার একটা উড়নাও নেই, তার একটা সাধারণ নারীত্বের যে ভূষণ সেটাও নেই। পুরুষের ড্রেস, জাহান্নামী ড্রেস পরে সে সামনে আসবে, তাকেই ওরা বলবে ইনি হলেন বর্তমান বিশ্বের, আমাদের রাষ্ট্রের, দেশের সম্পদ। আমার তো বক্তৃতা করতে ভয় হয়, কারণ আমাদের ব্রেইনগুলো সব নিয়ে গেছে ফেসবুক ওয়ালারা, টিভি, তারপর ইউটিউব, পত্র পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, সবকিছু তারা নিয়ে গেছে। আমাদের স্বকীয়তা বলতে, নিজস্ব বলতে আর কিছু নেই। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? একজন মায়ের, একজন নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? এটা তারা বলবে, তারা নির্ণয় করবে, তারাই আপনাকে নির্দেশনা দেবে যে এইটাই হলো তোমার জীবনের সবচেয়ে
মহা মহা গুরুত্বপূর্ণ বিষয়, এর ঊর্ধ্বে আর কোনো বিষয় তোমার জীবনে নেই। নারীকে বুঝিয়ে দেবে সেই মহা গুরুত্বপূর্ণ বিষয় কি, ঘর থেকে বেরিয়ে যাও। আজকে নারীরা বুঝে ঘর থেকে বের হলে আই এম সাকসেসফুল, আর কিছু লাগবে না। আরে ওই যে তারকা, ইন্নাল মারআতা ইজা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী যখন বেরিয়ে যায় শয়তান তাকে ইস্তাশরাফাহা, অভিজাত তারকা বানিয়ে দেয়। কই কোনো বোরকাওয়ালি তারকা তো আজ পর্যন্ত দেখলাম না। এত টিভি, এত ফেসবুক, এত ইউটিউব, এত পত্র পত্রিকা, আজ পর্যন্ত একজন বোরকাওয়ালি নারী যে জান্নাতি, জান্নাতুল ফেরদাউসের একজন সদস্য, তাকে তারকা বলেছে এই প্রচার মিডিয়া, দেখেছেন কেউ? কারণ উনি কি তারকা হবেন না। গোবরের পোকার কাছে গোবরের পোকাই তো সেরা, নাকি? আমি যে আয়াতটি পড়েছি সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াত, এই কথাগুলোকে ছোট্ট একটি শব্দে বর্তমান বিশ্ব সভ্যতা নামক অসভ্যতার সবকিছু এক শব্দে আল্লাহ বলে দিয়েছেন। وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ, বনি ইসরাইল ইহুদি জাতি, জায়নিস্ট, জুস, ইহুদি। ইহুদি বললে বাংলাভাষীরা বেশি চিনেন। আল্লাহ তাআলা বলছেন, আমি ফয়সালা করেছি যে তোমরা জমিনে লাতুফসিদুন্না, সামগ্রিক ফাসাদ, নষ্টম, ভ্রষ্টম দিয়ে গোটা জমিনকে ভরপুর করে দেবে তোমরা। পৃথিবীর কোন জায়গা ফাসাদ, বিপর্যয়, অনৈতিকতা, অমানবিকতা, অবক্ষয়, অসভ্যতা, জিনা, ব্যভিচার, পারিবারিক অশান্তি, মাতা পিতার প্রতি সন্তানের চূড়ান্ত অনাগ্রহ এবং অবহেলা এবং তিরস্কার, সার্বিক এই ফাসাদ সারা পৃথিবীকে এখন গ্রাস করে নিয়েছে। 6 মাসের একটা কন্যা শিশু ধর্ষিতা হয়, 6 মাস। নিজের সন্তানকে নিজের বাবা, চাচারা জবাই করে, হাত পা কেটে বিকৃত করে। এই ঘটনা তো আপনারা দেখেছেন, কয়েকদিন আগের ঘটনাই তো। লাতুফসিদুন্না ফিল আরদ, আল্লাহ বলেছেন জমিনে তোমরা ফাসাদ করবা। কয়বার? মাররাতাইন, 2 বার। একবার করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বনু নদীর, বনু কাইনুকা, বনু কুরাইজা, খায়বার, এইসব অঞ্চলের ইহুদিরা। হেন চক্রান্ত নেই যে তারা করেন। আল্লাহ তাদেরকে তখন ওই এলাকা থেকে বের করে দিয়েছিলেন। বিরাট অহংকার, আত্মম্বরিতা আল্লাহর জমিনে প্রদর্শন করবে, আল্লাহকে অমান্য করবে, আল্লাহর দ্বীনকে অমান্য করবে, শরিয়াকে অমান্য করবে। এইটা 2 বার করবে। প্রথমবার যখন এগুলো করবে তখন তোমাদের বিরুদ্ধে আমি প্রেরণ করব আমার একদল বান্দাকে। এই একদল বান্দা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। কেমন ছিলেন? উলি বাসিন শাদীদ,
কঠিন যোদ্ধা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেন উলি বাসিন শাদীদ, কঠিন যোদ্ধা ছিলেন। মুসলমান কি দুর্বল হতে পারে? মুসলমান দুর্বল হতে পারে না। মুসলিমদের সাথে পৃথিবীর কোন জাতি কোন দিক থেকে কুলাইতেও পারে না। একজন মুসলিম 10 জন বেঈমানের সমান। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধর্মে অটল অবিচল, ইসলামে অবিচল অটল মুসলিম থাকে, তারা 200 বেঈমানকে পরাজিত করবে। 20 জনে 200 জনকে পরাজিত করলে একজনের ভাগে কয়জন পড়লো? 10 জন, 1 এ 10। মুসলমানের গায়ে গোস্ত না থাকলে কি হবে? লাগলে হাতির মতো বেটাও কুপকাত। আবু বকর সিদ্দিক লিংথিং মানুষ, কিন্তু যুদ্ধে গেলে তলোয়ারে যেন আগুন ঝরে। আল্লাহু আকবার। কুওয়াতুল মুমিনি ফি কলবি ওয়া দুফুহু ফি বাদানি, মুমিনের পাওয়ার হাউস হলো তার হার্ট। ঈমান যেখানে আছে, মুমিনের পাওয়ার তার অন্তরে থাকে। শরীর দুর্বল হলে কি হবে? পাওয়ারটা কোথায়? অন্তরে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম সফিস্টিকেটেড উইপন্স, সর্বাধুনিক অস্ত্র হলো কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা পরমাণু বোমা দিয়ে বিস্ফোরণ ঘটালে একটা শহর উড়িয়ে দেওয়া যাবে, না হয় একটা দেশ উড়িয়ে দেওয়া যাবে, না হয় একটা মহাদেশ উড়িয়ে দেওয়া যাবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে গোটা মহাবিশ্বকে উড়িয়ে দেওয়া যাবে। লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ হালকাতান কুন্না হালকাতান মুবহামা লাকাসামাহুন্না লা ইলাহা ইল্লাল্লাহ। নাসিরুদ্দিন আলবানীর সহিহ হাদিসের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের একটা বক্তব্য আছে। তিনি মৃত্যুকালে তার সন্তানকে বলেছিলেন ওই কথাটি যে, হে আমার সন্তান, যদি তুমি মুমিন হও আর তোমাকে মারার জন্য 7 আসমান যদি লোহার পিণ্ডে পরিণত হয়, 7 পৃথিবী যদি লৌহ খণ্ডে পরিণত হয়ে তোমাকে ভেতরে আটকিয়ে ফেলে, আর হৃদয় থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, গোটা মহাবিশ্বকে এই কালেমা চুরমার করে দেবে। তাহলে ক্ষমতা কি নিউক্লিয়ার বোমের? না, লা ইলাহা ইল্লাল্লাহ। নিউক্লিয়ার বোম যা বানাইছে সব মিলিয়ে না হয় পৃথিবী উড়ে দিতে পারবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ 1150 কোটি গ্যালাক্সির মহাবিশ্বকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সেই কালেমার পাওয়ারটা বুঝাবার জন্য যেমন ক্ষেপণাস্ত্র ছোড়ার একটা স্টেশন লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ ছোড়ার একটা স্টেশন লাগে, সেটা হলো মুমিনের দিল। সেই দিলগুলি এখন আর নাই আমাদের। লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষমতা বুঝে না। মুসলমানকে ভয় দেখায় দুনিয়ার পরমাণু, আণবিক বোম, এইটা সেইটা, আমেরিকা, ইউরোপ, রাশিয়া এক একজনে এক একটা বানায়। আমরা দেখে ভাবছি সুবহানাল্লাহ, আগামী 500 বছরেও তো বানাতে পারবো না। অথচ কালেমার ক্ষমতা কি? লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষমতা এত বড়, একটা লোক যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে পৃথিবীতে, গোটা মহাবিশ্ব এই লা ইলাহা ইল্লাল্লাহ ধরে রাখবে। সাহাবায়ে কেরামের তাকবীরের তরঙ্গে বিল্ডিং, প্রাসাদ, সেনা ব্যারাক উড়ে যেত।
বেঈমানদের। এবং কিছুদিন পরেই ইটালির রোম শহর ভ্যাটিকান দখল করবে। ইটালির কিছু খ্রিস্টানরা মুসলমান হয়ে, তাদের ব্যাপারে সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, ফালাম ইউকাতিলু বিসিলাহিন ওয়ালাম ইয়ারমু বিসাহামিন, এরা কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ করবে না, একটা তীরও মারবে না, ওরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ভ্যাটিকান শহর খ্রিস্টানদের যেই প্রাণ কেন্দ্র, ওইটার বিল্ডিংগুলো সব উড়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষমতা কত বড়, সুবহানাল্লাহ। একজন মুমিন 11,500 কোটি গ্যালাক্সি উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে, ভয় পান? হ্যাঁ, মুসলমান বাঁচলে গাজী, মরলে শহীদ। দেখেননি আবার শয়তানের শতাব্দীর কোন শয়তান বলে কি, কাজী হুজুর জঙ্গিবাদ নাকি আবার কি ওয়াজ করতেছে। এখন তো ওনারা বানাইলে ওইটা হয় শান্তি, ওনারা বোমা মারা এটা হলো শান্তি, ওনারা শান্তি। আর মুসলমান একটু তকবির দিলেও এটা কি, এটা জঙ্গি হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, জঙ্গিবাদ আমরা সবাই অস্বীকার করি। নিরপরাধ মানুষকে বোমা মেরে হত্যা করা। একটা বিড়াল একজন মুসলিমা নারী সে হত্যা করেছিল। কিভাবে? আমসাকাতহা, বিড়ালকে সে অ্যারেস্ট করে আটকে রেখেছিল। ফালা হিয়া আতআমাতহা, বিড়ালকে আটকে রেখেছিল, কোনো খাবার দেয়নি। যেই কোনো মানুষকে আটকালে তাকে খাবার দিতে হয়, একটা প্রাণীকে আটকালে কি দিতে হয়? খাবার দিতে হয়, পানীয় দিতে হয়। মহিলা খাদ্য পানীয় বিড়ালকে দেয়নি, সে কিন্তু মুসলিম। ওয়ালা তারাকাতহা তাকুল মিন খুশাশিল আরদি, তাকে ছেড়েও দেয়নি জমিনের কীটপতঙ্গ খেয়ে সে তাহলে বাঁচতে পারতো, কোনোটাই করেনি। আটকিয়ে যখন রেখেছ খাবার দিতা, পানীয় দিতা, আর যখন খাদ্য পানি দিবা না তখন ধরে রাখলে কেন, ছেড়ে দিতা, দুটার একটা তো করতা, কোনোটাই করল না। এই জন্য উজ্জিবাত, তাকে জাহান্নামে ফেলা হয়েছে আযাব দেওয়ার জন্য। এটা যে ইসলাম এই শিক্ষা দেয় যে অন্যায় ভাবে একটা বিড়াল মারলো, তুমি যে মুসলমান এটা আল্লাহ পরোয়া করবেন না। কেন এই অন্যায়, কেন এই জুলুম করলো আল্লাহর মাখলুক, আল্লাহ সৃষ্টির উপরে, যাও জাহান্নামে যেতে হবে। অপরদিকে একটা কুকুরকে পানি পান করিয়ে একটা চরিত্রহীনা নারী সে জান্নাতে গেল। এটাই তো ইসলামের শিক্ষা। এই ইসলাম কি সন্ত্রাস বা কাউকে বোমা মেরে নিরপরাধ মানুষকে হত্যা করা অনুমতি দেয়? কোশ্চিন কালেও না, এগুলি অপবাদ। যাই হোক, আমি বলতেছিলাম যে ইহুদি জাতি গোটা পৃথিবীকে ফাসাদের আওতায় নিয়ে এসেছে, সর্বক্ষেত্রে ফাসাদ। প্রোটোকলাত সাহিওনিয়া, জায়নিস্টদের প্রোটোকল, 24 প্রোটোকল। এই 24 প্রোটোকলের আওতায় শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থায় কোনো নৈতিকতা নাই। সেদিন দেখলাম এক প্রিন্সিপাল সাহেবকে ছাত্ররা ধরে পানিতে ফেলে দিয়েছে, এই রাজশাহীতে। আস্তাগফিরুল্লাহ, এখানেই তো রাজশাহী পলিটেকনিক্যালে ফেলে দিয়েছে। না, আমারও তো ভয় লাগে, আবার আমি এখানে এসে ওয়াজ করতেছি। এক সময় ছিল ওস্তাদ সেবিলে বিদ্যা পাওয়া যায়, আর এখন ওস্তাদ ছেঁচিলে বিদ্যা পাওয়া যায়। হ্যাঁ, ছাত্ররা এটা শিখেছে। একজন উস্তাদ, সে অঙ্কের উস্তাদ হোক, সে ভূগোলের শিক্ষক হোক, ইতিহাসের টিচার হোক, তাকে সম্মান করলে আল্লাহকে সম্মান দেওয়া হয়। ইসলামে জ্ঞান দুই প্রকার, একটা হলো নিরেট ধর্মীয় জ্ঞান, সালাত, যাকাত, সিয়াম, হজের জ্ঞান।
আরেকটা হলো গবেষণামূলক সায়েন্টিফিক জাগতিক জ্ঞান, অ্যাস্ট্রোনমি, মহাকাশ বিদ্যা, জিওলজি, ভূতত্ত্ববিদ্যা, বায়োলজি, প্রাণীবিদ্যা, এগুলি সব কোরআনের বিদ্যা। কোরআনের সমস্ত জ্ঞান বিজ্ঞানের সমস্ত উপায় উপকরণ আল্লাহ দিয়েছেন। সালাতের বিদ্যা যেমন আল্লাহর দেয়া, প্রাণীবিদ্যাও কার দেয়া? কেবল যিনি ধর্মীয় শিক্ষা দেন তিনি কেবল শিক্ষক নন, যিনি এই চিন্তা, গবেষণা, সায়েন্টিফিক শিক্ষা দেন তিনিও একজন সম্মানিত মহান শিক্ষক। কোন শিক্ষককে সম্মান দিলে সম্মানটা কার কাছে যায়? এটা আল্লাহ পর্যন্ত, যা আল্লাহকে সম্মান দেয়া। ইন্না মিন ইজলালিল্লাহি ইকরাম আজিজ শাইবাতিল মুসলিম, একজন সাদা চুল দাড়িওয়ালা মুসলিমকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। ওয়া হামিলিল কুরআন গায়রিল গালি ফিহি ওয়ালাল জাফি আনহু, একজন কোরআনিক জ্ঞানের ধারক বাহক, ধর্মীয় জ্ঞান হোক, সায়েন্টিফিক জ্ঞান হোক, কোরআনিক এইসব জ্ঞানের একজন ধারক, একজন শিক্ষক, যার মধ্যে সীমালঙ্ঘনও নাই, সে ত্রুটিও করে না, পারতপক্ষে সঠিক পথে চলতে চায়, এমন একজন শিক্ষক, অঙ্কের শিক্ষক হোক, সায়েন্সের শিক্ষক হোক, ইতিহাসের হোক, অথবা ধর্মীয় বিষয়ের শিক্ষক হোক, তাকে সম্মান দিলে এটাও মিন ইজলালিল্লাহ, আল্লাহকে সম্মান দেওয়ার শামিল। কোথায় গেল আমাদের সমাজ? ও মুসলিম ভাইরা, চেঞ্জ হন, পরিবর্তনের সময় এসে গেছে, আর টাইম নাই। এগুলি ফাসাদ। আমরাও ছাত্র ছিলাম, আমাদের ওস্তাদদেরকে আমরা কত সম্মান করেছি, ওস্তাদের ছায়াও মারাইনি কোনোদিন। একজন ওস্তাদকে কত শ্রদ্ধা, ওস্তাদের বাড়িতে গিয়ে এরকম মাঠের সমান পুকুর। আমি যখন হাটহাজারী মাদ্রাসায় পড়তাম তখন ওস্তাদ কাসেম সাহেবের বাড়িতে গিয়ে, হাটহাজারী একজন হাদিসের ওস্তাদ, ওনার বাড়িতে গিয়ে কয়দিন খেটে আমরা কয়েকশো ছাত্র মিলে গোটা পুকুর খনন করে দিয়েছি।